হাই বন্ধুরা, আজকে তোমাদের একটা রাজস্থানের ফেমাস গাছ দেখাবো। গাছই বলতে পারো, যাকে বলা হয় রাজস্থানীরা যাকে বলে মুংফলি, আর আমরা বাঙালিরা বলি বাদাম। ঠিক আছে, এই বাদাম কিন্তু খুব বিখ্যাত, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলে একজন গান করেছিল কাঁচা বাদাম নিয়ে। আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম লাগবে নাকি কাঁচা বাদাম, একটা গান আছে। এই বাদাম কিন্তু আমাদের শ্বশুর বাড়ির এখানে রাজস্থানে, মানে এখন তো আমারও ধরো বাড়ি শ্বশুর বাড়ি বটে, আমার শ্বশুর বাড়ির এখানে রাজস্থানে তৈরি মানে উৎপাদন হয়। এখানে আশেপাশে অনেক বাদাম চাষ হয়। আমার শ্বশুরমশাই তার নিজের একটা সাজানো বাগান আছে। তিনি অনেক অনেক না হলেও কিছু বাদাম চাষ করেছেন তার শখের জন্য। সেইটাই আজকে আমি তোমাদের দেখাবো। দেখো, এই যে বাদাম গাছ, এই দেখো, এগুলো হচ্ছে বাদাম গাছ। তোমরা হয়তো কখনো দেখোনি বাদাম গাছ, যাকে বলা হয় রাজস্থানী ভাষায় মুংফলি। আমি অত ভালো করে বলতে পারি না রাজস্থানী, আমি বলতে পারি না বললেই চলে। শুনি, আমার হাজব্যান্ড বলতে পারে, আমার ননদ বলতে পারে, আমার শাশুড়ি মা অত বলতে পারে না, আমার শ্বশুরমশাইও খুব ভালো বলতে পারে, বাট আমি আর আমার শাশুড়ি মা অত ভালো বলতে পারি না। আমি তো কলকাতা থেকে এসেছি, কলকাতার মেয়ে, রাজস্থানে বিয়ে হয়েছে, তাই আমি অত ভালো রাজস্থানী ভাষা জানি না বললেই চলে। এখন কিছু কিছু বুঝি, আর আমি রাজস্থানে বেশি দিন ছিলামও না, এই 1.5 মাস হয়েছে এসেছি। বেশিরভাগ সময় আমি কলকাতাতেই কাটিয়েছি। এই মুহূর্তে আমি রাজস্থানে আছি, তাই তোমাদের আমি ভিডিও করে দেখাতে পাচ্ছি। দেখো ভালো করে, এই হচ্ছে মুংফলি গাছ। মুংফলি মানে এই যে বাদাম, এই বাদাম গাছ। তার জন্য আমি বাদামগুলো হাতে নিয়ে আছি। এই বাদাম গাছ, এগুলো দেখো, এগুলো হচ্ছে একটা প্রাকৃতিক নেচার বলতে পারো, প্রকৃতির দান। গাছ তো প্রকৃতির মধ্যেই হয়, গাছ থাকলে খুব ভালোও লাগে। গাছ ছাড়া তো মানুষ চলতেও পারবে না। তাই আমি সবাইকে বলবো, আপনাদের যদি ছোট জায়গাও থেকে থাকে, সবার বাড়িতে সবাই কিছু না কিছু গাছ লাগাবেন, কারণ এখন তো গাছ লাগানো কমেই গেছে বলতে গেলে। গাছ এত অট্টালিকাও তৈরি হয়েছে যে মানুষ গাছ কেটে বাড়ি করছে। আমি একটা কথাই বলতে চাই সবাইকে, আপনারা বাড়ি করুন, অট্টালিকা বানান, যাই করুন না কেন, কিন্তু তার পাশাপাশি গাছও লাগাবেন, কারণ গাছের খুব দরকার। গাছ নেই বলেই আমাদের ওয়েদার চেঞ্জিংটা একটু অন্যরকম হয়ে গেছে। সময় হচ্ছে না, শীতের সময় ঠিক মতো শীত আসছে না, বর্ষার সময় বর্ষা হচ্ছে না, গরমের সময় অতিরিক্ত গরম পড়ছে। তাই আমি সবাইকেই অনুরোধ করব, যার যেখানে যতটুকু জায়গা থাকবে ততটুকু জায়গার মধ্যেই কিছু না কিছু গাছ লাগান। কথাতেই আছে, গাছ লাগান প্রাণ বাঁচান। তাই আমি এই ভিডিওটার মাধ্যমে একটাই মেসেজ প্রত্যেককে বোঝাতে চাই বা বলতে চাই, যে গাছ আমাদের বন্ধু। গাছের মাধ্যমে আমরা অনেক বলা ভুল, অক্সিজেন পেয়ে থাকি। অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচে না। তাই এই অক্সিজেন যাতে পরিবেশে সুরক্ষিতভাবে আমরা পেয়ে থাকি, তার জন্য আমাদেরকে গাছ লাগাতে হবে। আর এই মুংফলি গাছগুলো আমি আপনাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে আমি রাজস্থানের বিভিন্ন রকমের গাছ, যেগুলো আমার শ্বশুরমশাই তার বাগানে উৎপাদন করেছে, সেগুলো আমি অবশ্যই একদিন করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমি তো অত ভালোভাবে এখন নতুন ভিডিও করছি, অত ভালোভাবে কথাও বলতে পারছি না। যদি আমার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, যাতে আর লাইক দিও, যাতে আমি আরও নতুন ভিডিও করতে পারি এবং আনন্দিতভাবে ভিডিওটা করতে পারি। আর মুংফলিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে মুংফলি, যাকে আমরা বলি বাদাম। এই বাদাম গাছ ভালো করে দেখে নাও, এটা হচ্ছে বাদাম গাছ, এই হচ্ছে বাদাম গাছ। আজকের মতোই টাটা।